আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো ফাইনালি ওভার ওয়ালেটের পক্ষ থেকে খুবই দুর্দান্ত একটি আপডেট শেয়ার করছে, যেই আপডেটের অপেক্ষায় কিন্তু আমরা সকলেই ছিলাম। একটা টেনশন ছিল যে তারা যখন আপডেটটা দেয় যে যাদের ওয়ালেটে সিভিল ডিটেকশন হবে তারা কোনো ধরনের এয়ারড্রপ পাবে না। ইতিপূর্বে যত কাজকর্ম করছে, যত ধরনের অ্যাক্টিভিটি করছে, কোনোটা থেকেই কোনো ধরনের পেমেন্ট পাবে না। তো আমি সেই ভিডিওতে আপনাদের বলছিলাম যে এই আপডেটের ফলে অনেকেই কিন্তু এখান থেকে কোনো ধরনের এয়ারড্রপই পাবে না, শুধু তারা কষ্টই করে গেছে। এই সমস্যাটার সমাধান কিন্তু তারাই দিয়ে দিছে। সিভিল ডিটেকশনে আপনি কিভাবে পাস করবেন এটা আজকে আমি আপনাদের দেখাবো, এবং আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ করেন তাহলে 100% ব্যক্তি ওভার ওয়ালেট থেকে প্রফিট পাবেন। এর পাশাপাশি আপনাদের জানাই দেই, এই যে টেস্টনেটে আমরা আসি, এই যে স্টেকিং করতেছি, ট্রান্সফার করতেছি, ট্রানজেকশন করতেছি, এবং এখান থেকে আমরা পয়েন্ট কালেক্ট করছিলাম। তারপর এখানে যে ফ্রেন্ড কার্ড সেটাও আমরা কালেক্ট করছিলাম। তো এইগুলা নিয়ে কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দিবে, এইগুলা মিলিয়ে কিন্তু আমাদের যে কোনো একটা এয়ারড্রপ দিবে, এবং খুব ভালো পরিমাণ একটা এয়ারড্রপ দিবে। ঠিক আছে, এই ওভার টোকেন হচ্ছে নিজস্ব ব্লকচেনের একটি কয়েন, তারপর নিজস্ব ওয়ালেট। তারা বলছিল যে 1 বিলিয়ন তাদের সাপ্লাই। তো 1 বিলিয়ন যদি সাপ্লাই হয় সেক্ষেত্রে $2 কিন্তু ইজিলি থাকবে, এবং $2 উপরেও যাইতে পারে। ব্লকচেন ভিত্তিক যে সকল প্রজেক্টগুলো থাকে সেগুলোর কিন্তু খুব ভালো পরিমাণ রেওয়ার্ড হয়। ইতিপূর্বে আপনার সাতোশি থেকে পেমেন্ট নিয়ে দেখছেন, এগুলা কিন্তু খুব ভালো একটা প্রফিট দিয়ে যায়। তো ওভার ওয়ালেট থেকেও কিন্তু আমরা বিগ একটা প্রফিট পেতে যাচ্ছি। তো 31 তারিখের আগেই কিন্তু আপনার এখানে সিভিল পাসটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ এখানে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি না করলে কিন্তু আপনি এখানে রেওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না, এবং আপনার ওয়ালেটে কিন্তু কোনো ধরনের রেওয়ার্ড দেওয়া হবে না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং একটু স্কিপ না করে সম্পূর্ণ কাজটা আগে কমপ্লিট করেন, তারপরে আপনি বাকি আপডেটগুলো দেখেন। তো এই ওভার টোকেনটাকে OKX-এ কিন্তু অবশ্যই লিস্ট হবে, এবং আপনারা জানেন OKX-এর যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের ক্রিপ্টোপিডিয়াতে কিন্তু অলরেডি কিন্তু একটা এয়ারড্রপ চলতেছে। যেহেতু OKX-এর ওয়ালেটে চলে আসছে, তো এক্সচেঞ্জারে অবশ্যই চলে আসবে। তো এখানে আমাদের যে কেওয়াইসিটা আছে সেটা কিভাবে কমপ্লিট করব, কমপ্লিট করার জন্য এই যে নিচে সেটিং অপশন দেখতে পারতেছেন, এই সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে সিভিল ডিটেকশন দেখবেন যে 7 দিন সময় বাকি আছে। যাই হোক, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, তারপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে কনফার্ম দেওয়ার পরে আপনাকে কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। প্লে স্টোরে নেওয়ার পরে আপনাকে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করতে বলবে, এই যে ফ্লিপস্টার। ঠিক আছে, তো প্লে স্টোর থেকে আপনি এই ফ্লিপস্টার অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যাট ফার্স্ট আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অ্যাসেট অপশন আছে, এই অ্যাসেট অপশনে একটা ক্লিক করবেন। অ্যাসেট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনাকে লগ ইন করতে বলতেছে। তো আমরা যেহেতু এখনও অ্যাকাউন্টই করি নাই, তো লগ ইন হবো কীভাবে? তো আপনি কি করবেন, এখান থেকে এই যে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ইমেইল দিতে হবে, এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এই ইমেইলটা অবশ্যই কিন্তু আপনি ওভার ওয়ালেটে আপনার যে জিমেইল আছে, ওভার ওয়ালেটে যে ইমেইল দিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, এই জায়গার সেই ইমেইলটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার যে সিভিল ডিটেকশন এটা কিন্তু পাস হবে। আপনি ওভার ওয়ালেটে একটা দিয়ে কাজ করতেছেন, এখানে অন্য জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, এখানে ভেরিফাই করলেন, কাজ হবে না। ওভার ওয়ালেটে যে জিমেইল আছে সেই জিমেইলটা এখানে দিবেন, এবং এখানে নতুন একটি পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে রেফার কোডটি দিয়ে দিবেন। রেফার কোডটি টেলিগ্রামে পেয়ে যাবেন। তারপর এখানে আই অ্যাগ্রি, এখানে একটা টিক মার্ক দিয়ে এই যে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। পরে এই আপনার কাছে এই ফ্লিপস্টার থেকে কিন্তু একটা মেইল আসবে। সেই মেইলে কিন্তু আপনাকে একটা ভেরিফাই ইমেইল একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। আপনাকে একটা সাইটে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে কিন্তু সেখান থেকে কিন্তু আপনার ইমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ইমেইলটা যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পরে তো তারপরে এখানে আপনার ইমেইল দিবেন, এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এই অ্যাপসটিতে ফার্স্টে লগ ইন করবেন। তো এখানে লগ ইন করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে আপনাকে মূল কাজটা করতে হবে। মূল কাজটা হলো এই যে ভেরিফাই নাও লেখা আছে, এই ভেরিফাই নাওতে ক্লিক করার পরে আপনাকে এখানে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আমরা এখান থেকে কিন্তু ইমেইলটা ভেরিফাই করছি, এই যে ভেরিফাইড লেখা আসছে। তারপর এখানে আছে আইডেন্টি আছে, ঠিক আছে, এই আইডেন্টিটা কিন্তু এখান থেকে ভেরিফাই কমপ্লিট করতে হবে। তো তারপরে এখানে দেখতে পারবেন যে ভেরিফাই অপশন আছে, ঠিক আছে, ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী। আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অনুযায়ী কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে 3টা অপশন দেখতে পারবেন। প্রথমে হচ্ছে আপনাকে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ডিটেলস দিতে হবে। তারপরে আপনার দিতে হবে হচ্ছে সেলফি।
ঠিক আছে, আপনার যেই ফেসটা আছে সেই ফেসটার কিন্তু একটা সেলফি নিবে এখানে। তারপরে এখানে হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ আপনার আইডি কার্ডের ফটো এখানে দিতে হবে। তো ফার্স্টে আমরা এখানে ডিটেলসগুলো দিব, দেওয়ার জন্য এটাতে ক্লিক করলাম এবং এই যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখেন আপনার ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, আইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখ আছে ওইটা দিবেন, তারপরে অ্যাড্রেস লাইন দিবেন এবং এইগুলো কিন্তু ইংলিশে দিবেন। অর্থাৎ যেইগুলো এই যে লাল যেই স্টার চিহ্ন আছে এইগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এই যে যেটাতে স্টার চিহ্ন নাই, যেমন বিল্ডিং নাম্বার আছে, অপশনাল আছে, ঠিক আছে, এখানে সিটি এটা অবশ্যই দিতে হবে। তারপরে এখানে পোস্টাল কোড এটা কিন্তু অপশনাল আছে, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে কান্ট্রি এইগুলা যে বাংলাদেশ ন্যাশনালিটি, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে। তো এগুলো আপনারা ইজিলি সবাই কিন্তু ফিল আপ করতে পারবেন। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে বলতেছে আপনার ফেসটা আনার জন্য, ঠিক আছে। তো আপনার ফেসটা দেওয়ার পরে আপনাকে বলবে ক্যামেরার দিকে তাকাইতে, তখন আপনি আপনার ক্যামেরার দিকে তাকাবেন, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এরকম একটি অপশন আসবে, এখানে বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। যদি না আসে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে 3টা মাধ্যমে আপনি কিন্তু এটা ভেরিফাইটা করতে পারবেন। আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে। তো আমি আইডি কার্ড দিয়েই করতেছি, সকলের কাছে সম্ভবত আইডি কার্ডই আছে, ঠিক আছে। তো আপনি আইডি কার্ডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে ফটো তুলতে বলতেছে, এরকম তুললে হচ্ছে সঠিক হবে, আর এরকম ব্যাকা চাকা তুললে হলে সঠিক হবে না, ঠিক আছে। তো আমরা এখন ফটো তুলবো। ফটো তোলার জন্য এই যে টেক ফটো এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আমি যেই ডিটেলসগুলো দিছি এবং কেওয়াইসিটা সাবমিট দিছি, এখানে কিন্তু এই যে সাবমিটেড লেখা আসতেছে, অর্থাৎ আমার এটা সাবমিটেড হয়ে গেছে। এখানে তারা বলতেছে যে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যে ইমেলটা এখানে ব্যবহার করছি সেই ইমেইলে তারা একটা মেইল করবে যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদেরকে জানাই দিবে। তা আমি এখানে 2-3 ঘন্টা ওয়েট করলাম, তারপরেও আমার এটা কিন্তু ভেরিফাইড হয় নাই। তো এটা ভেরিফাই হইলে কিন্তু এই উপরে যেমন এখানে ভেরিফাইড চিহ্ন উঠতেছে, এই যে ইমেইলটা আমরা ভেরিফাই করছি, সেমভাবে এখানেও কিন্তু ভেরিফাইড লেখা আসবে। তো এই দুইটা যদি আপনার কমপ্লিট থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, আর বাকি এই দুইটা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনি কমপ্লিট করতে পারেন। তো এখানে যেহেতু এখনও ভেরিফাইড হইতেছে না, এখানে অনেক সময় কিন্তু সময় নেয়, অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকের দেখা যায় আধা ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে, 24 ঘন্টা সময় লাগতে পারে, অনেকের 2-3 ঘন্টা সময় লাগতে পারে। যখনই এইটা এই জায়গায় এরকম ভেরিফাইড চিহ্ন চলে আসবে তারপরে কিন্তু বাকি কাজগুলো আপনাকে ওভার ওয়ালেট থেকেই করতে হবে। তারপরে ফ্লিপস্টার এবং আপনার ওভার ওয়ালেট এই দুইটাকে আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে সিভিল ডিটেকশন এখানে আসবেন, আসার পরে একদম নিচে দেখবেন, এবার এই যে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে দেখেন ওপেন ফ্লিপস্টার, এখানে গিয়ে কিন্তু আপনাকে জাস্ট কন্টিনিউ করবেন। 2-3টা চাপ দিলেই কিন্তু আপনার কন্টিনিউ নেক্সট এরকম 2-3টা চাপ দেওয়া লাগবে শুধু আপনার, তারপরে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আগেই যেহেতু আপনি সকল কিছু কমপ্লিট করে রাখছেন, এই জন্যই আপনাদের বলছি এখানে ফার্স্টে আপনারা ওভার ওয়ালেটে যে জিমেইল ব্যবহার করে কাজ করতেছেন সেম জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে এটাকে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিলাম, ঠিক আছে। আপনি কিন্তু এখানে আইডেন্টিটি যে ফটো, মানে আপনার যেই আইডি কার্ডের যে ফটো ওইটা কিন্তু আপনি গ্যালারি থেকে এনে দিতে পারেন, অথবা আপনার কাছে যদি আইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির যদি অন্য কেউ থাকে সেক্ষেত্রে তার আইডি কার্ড দিয়ে এটা অবশ্যই কমপ্লিট করবেন, তা না হলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো তার আইডি কার্ড দিয়ে যখন করবেন, তো ফেস ভেরিফাই যখন চাইবে অবশ্যই কিন্তু তার ফেসটা সামনে আনতে হবে, তারপরে কিন্তু আপনি ফেস ভেরিফাইটা কমপ্লিট করবেন। অবশ্যই এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এই যে এখান থেকে ওভার ওয়ালেটে যাওয়ার পরে আপনি এই যে ওপেন ফ্লিপস্টার এখানে ক্লিক করবেন, তার কন্টিনিউ দিবেন। সরাসরি কিন্তু আপনার ফ্লিপস্টারের যে অ্যাকাউন্ট আছে ওইটা ডিটেক্ট করে নিবে। আর যদি সরাসরি ডিটেক্ট না করে তাহলে কিন্তু আপনাকে লগ ইন অপশন দিবে, এখানে ইমেল দিতে বলবে, এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি যেই ইমেইল এবং যেই পাসওয়ার্ড ব্যবহার করে ফ্লিপস্টারে অ্যাকাউন্ট করছেন সেই ইমেইল এবং সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু এটা আপনার এই দুইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর যখনই আপনার এই ফ্লিপস্টারে কেওয়াইসি কমপ্লিট থাকবে তো ওভার ওয়ালেটে আপনার কিন্তু এই যেই আপনার যে একটা সমস্যা তারা বলছিল যে সিভিল ডিটেকশন, তো এই সিভিল ডিটেকশন এটা পাস করতে হবে। তো এটা কিন্তু পাস হয়ে যাবে সকলেরই। তো এইভাবে আপনারা এটা কমপ্লিট করে রাখেন। তো এটা কমপ্লিট হইতে কেওয়াইসি কমপ্লিট না হইলে তো আর এটা আমি কানেক্ট করতে পারি না, তাহলে তো কাজ হবে না। আর এটা কিন্তু হচ্ছে আপনার 31 তারিখে এই টেস্টনেটটা শেষ হয়ে যাবে, আর সম্ভবত 1 তারিখেই যে কোনো একটা বড় ধরনের ঘোষণা আসতে পারে ওভারঅলের যে ওভার টোকেন আছে এটা লিস্টিংয়ের। তো অবশ্যই আপনি তখন ভিডিও পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।